আপনি কেমন আছেন? জি ভালো। আপনার কবিতা লেখার শুরুর দিনগুলোর কথা জানতে চাচ্ছি। প্রথম কাব্যগ্রন্থ কবে প্রকাশিত হয়েছে? আমি আসলে খুব শৈশব থেকে কবিতা লেখা শুরু করি। আমার মনে আছে ১৯৬৯ সাল, আমি তখন যশোর সেবাসংঘ বিদ্যালয়ে পড়তাম। তখন আমি কবিতা লেখা শুরু করি। তখন আমাদের স্কুলে কবি সুফিয়া কামাল গিয়েছিলেন। তো তাকে সবাই খুব আদর যত্ন করছিল, খায় খাতির করছিল। আমার মাও শিক্ষক। আমার মাকে আমি জিজ্ঞেস করলাম, মা, এই ভদ্র মহিলাকে সবাই এত খাতির করছে কেন? তা উনি কবি সুফিয়া কামাল, ওই যে কবিতাটা তুমি পড়োনি, চৈত্র নিশীথে চাঁদিমায় বসে শুনিয়াছে রূপকথা, মনে বাজিয়াছে সুরধ রানী দুঃখিনী মায়ের ব্যথা। ওই কবিতাটা ওনার লেখা। আমি বললাম, এটা তো খুব আমার প্রিয় কবিতা মা, এটা তাহলে আমি কবি হব, তাহলে এরকম হওয়া যাবে। তখন আমার মা বললো, তুমি একটা কবিতা লেখো, তোমার পত্রিকায় ছেপে দেবে। তারও কিছুদিন পরে আমি একটা কবিতা তখন লিখলাম। কবিতাটার নাম এখনো মনে আছে আমার, শপথ। 4টে লাইন এখনো মনে আছে। পুষ্প যেমন মানব সেবায় জীবন করে দান, আমরা তেমনি দেশের সেবায় বিলিয়ে দেব প্রাণ। সেই শুরু। কবি মাত্রই কল্পনাপ্রবণ। কবিকে কবিতা লিখতে হলে আর কি করতে হয়? কবিকে প্রথমত একজন ভালো পাঠক হতে হয়, একজন ভালো ধৈর্যশীল অনুশীলনকারী হতে হয়। আর কল্পনার যে কথাটি বলা হয়েছে সেটি আসলে কবিতা তৈরি হয় একটা অতি কল্পনা দিয়ে, এবং কখনো হাইপার রিয়েলিটি, কখনো অ্যাবসেন্ট রিয়েলিটি। যে অ্যাবসেন্ট রিয়েলিটি বলতে যে অনুপস্থিত যে বাস্তবতা এবং অতি বাস্তবতা, এই দুটোর সম্মেলনেই হয় কবিতা। এবং সেটি যে প্রকৃতভাবে সমন্বয় করতে পারে, সেই কবিতাটি প্রকৃত অর্থে একটি ভালো কবিতা, নান্দনিক কবিতা হয়ে ওঠে। বাংলা কাব্যে বসন্ত যেভাবে এসেছে আর কোনো ঋতুর ক্ষেত্রেই এমনটা দেখা যায় না। বসন্তের সাথে বাংলা কাব্যের এই যোগ কিভাবে হলো? বসন্ত বাংলা কবিতায় এসছে, সেটা সত্য, কিন্তু সবচেয়ে বেশি এসছে কিন্তু বর্ষা। রবীন্দ্রনাথের সমস্তটা কবিতা জুড়ে অর্ধেকটা পাওয়া যাবে বর্ষার কথা, এবং বাংলা কবিতায় বর্ষার বন্দনা সেটি অতি পুরাতন। আমরা যদি সংস্কৃত কাব্যে যাই, মেঘদূত থেকে শুরু করে আজকের একজন তরুণ কবি পর্যন্ত বর্ষা দ্বারা খুব বেশি স্পৃষ্ট। কিন্তু তার বাইরেও আরেকটি ঋতু, যেটা আপনি সত্যিই বলেছেন, বসন্ত, সেটিও আমাদেরকে উদ্বেল করে। কিন্তু মানুষের জীবনের যে বসন্ত, সেটি যদি না আসে, প্রকৃতির বসন্ত থেকে কী লাভ? এবং আমি মনে করি বসন্ত মানুষকে উদ্বেল করে প্রাকৃতিকভাবে, কিন্তু মানুষের জীবনেও বসন্ত আসা দরকার। সেই বসন্ত হচ্ছে জীবন পরিবর্তনের, স্বাচ্ছন্দ্যের এবং ভালোভাবে জীবন যাপনের, জীবন সংগ্রাম করে একটা তাৎপর্য তৈরি করার। সেটি হচ্ছে প্রকৃত বসন্ত। শুধু প্রকৃতিতে বসন্ত থেকে আসলে কোনো লাভ নেই। এবারের বইমেলায় আপনার কি বই বেরিয়েছে? এবারের বইমেলায় আমার যে বইটি এসছে, অন্য প্রকাশ করেছে। বইটির নাম হচ্ছে জ্যামিতি বাক্সের গল্প। এর মধ্যে আমি চেষ্টা করেছি একটি নতুন ধরনের বিষয় আঙ্গিক দিয়ে সাজানো, যেটি একটু জ্যামিতিক এবং একটি বিজ্ঞান মনস্ক বিষয়। আমরা আপাত দৃষ্টিতে যেসব বিষয়গুলোকে কবিতা হয়ে উঠতে দেখি না, একটা জ্যামিতি বাক্স তো কবিতা হতে পারে না, কিন্তু সেই বাক্সটাকে যখন কবিতা করে তোলা হয়, তার ভেতরে যখন প্রাণ সঞ্চার করা হয়, তাকে যখন নাউন করে তুলি, তার বিশেষ্য এবং বিশেষ্যগুলো যখন আমি মানুষের সামনে মেলে ধরতে পারি, সে যখন একটা মানুষ হিসাবে খাড়া হয়ে যায়, রক্ত মাংসের মানুষের মতো, তখন একটা আশ্চর্য ভাব তৈরি হয়, একটা বিস্ময় তৈরি হয়। অনেক ধন্যবাদ আপনাকে। আপনাকে অনেক ধন্যবাদ, এনটিভিকে ধন্যবাদ। আজ মেলায় শিশু প্রহর। সকাল থেকেই তাই ক্ষুদে পাঠকদের ভিড় মেলা জুড়ে। তারাও মেলায় এসে জানতে চাইছে নতুন বইয়ের কথা। দর্শক, চলুন জেনে নেই আজ নতুন কি বই এসেছে। নিষ্ঠুর রাজা ও 10 ভাই, কিশোর উপযোগী এই বইটি লিখেছেন শামসুজ্জামান খান। বইটি প্রকাশিত হয়েছে রাতুল গ্রন্থ প্রকাশ থেকে। শাহ আলম সাজুর গোয়েন্দা কাহিনী দুর্ধর্ষ গোয়েন্দা, বইটি প্রকাশিত হয়েছে পার্ল পাবলিকেশনস থেকে। হাজার এক বিজ্ঞান কুইজ, বিজ্ঞানভিত্তিক এই গ্রন্থটি লিখেছেন অপরেশ বন্দ্যোপাধ্যায়। প্রচ্ছদ দেখেছেন সুখেন দাস, প্রকাশক গ্রন্থকুটির। AKM বদরুদ্দোজার কিশোর গল্পগ্রন্থ খেলার সাথী, বইটি প্রকাশিত হয়েছে উষার দুয়ার প্রকাশন থেকে। অনুপম প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে করুণাময় গোস্বামীর লেখা রবীন্দ্রনাথ, হান্টিংটন ও ভারত ভাগ, বইটির প্রচ্ছদ এঁকেছেন ধ্রুবয়েশ। আজ মাঘের শেষ দিন। কবিগুরুর ভাষায় বসন্ত জাগ্রত দ্বারে।
ঋতুরাজ বসন্তের শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকের বই বসন্তে।